মিডল ইস্টার্ন জায়ান্ট হাউস রাসাসি এবং এই হাউসের সবচেয়ে জনপ্রিয় তিনটা পারফিউম হলো হাওয়াজ, দারিজ এবং শুহরা। কিন্তু আমার কিন্তু ব্যক্তিগত পছন্দ রাসাসি হাউসের ফাত্তান। আজকে কথা বলবো এই ফাত্তান নিয়ে, অ্যান্ড দিস ইজ অ্যারোমা টক বাই আপন। রাসাসির ফাত্তান 2018 সালে বের হওয়া একটা উডি স্পাইসি পারফিউম। এটাকে তুলনা করা হয় 2006 সালে হার্মেস হাউস থেকে টেরি হার্মেস নামে একটা পারফিউম, যেটা কিনা ডিজাইন করেছিলেন জেন ক্লড এলেনা। এবং এই পারফিউমটার সাথে এই পারফিউমটাকে সবাই তুলনা করেন। চলুন আজকে টেরি হার্মেসের সাথে ফাত্তানের একটা তুলনামূলক আলোচনা করা যাক। টেরি হার্মেস এবং ফাত্তান দুটি কিন্তু ভেটিভার সেন্ট্রিক, অর্থাৎ ভেটিভার বেসড একটা পারফিউম। এবং রাসাসি হাউস অবশ্যই ফাত্তানকে টেরি হার্মেসের ক্লোন হিসেবে রিলিজ করেছে, কিন্তু ডেফিনেটলি এটা যেহেতু অরিজিনাল না, এখানে অরিজিনালটার সাথে বেশ কিছু পার্থক্য রয়েছে, কিন্তু কোনো একভাবে এই পারফিউমটা আসলে অরিজিনালটার প্রায় কাছাকাছি চলে গিয়েছে। সো দিস ইজ ফাত্তান। লাইট গ্রিন কালারের একটা জুস রয়েছে এবং পাশাপাশি হলো রাউন্ডিশ ট্রায়াঙ্গুলার শেপ একটা বাটল, এবং বাটলের সাথে সমানভাবে অ্যাডজাস্ট করা একটা ক্যাপ, এবং ক্যাপটা যে কোনো ভাবে বসে না, আসলে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলেই আসলে বসে। এবং এটার স্প্রেয়ারটা মোটামুটি স্ট্যান্ডার্ড। রাসাসি হাউসের স্প্রেয়ার খারাপ না, ফ্রেশ। বোতলটাতে আপনারা 50 ml পারফিউম পাচ্ছেন এবং পারফিউমের কনসেন্ট্রেশন হলো ইডিপি অর্থাৎ অদে পারফিউম। ফাত্তানের টপ নোটে থাকছে বার্গামট, গ্রেপফ্রুট এবং পিঙ্ক পেপার, এবং এই তিনটার একটা কম্বাইন্ড ফ্রেশনেস ইনিশিয়ালি একটা ব্লাস্ট দেয় এবং গন্ধটা বেশ ফ্রেশ। আর এটার মিড নোটে থাকছে লিলি অফ দ্য ভ্যালি, একটা হালকা টোনের সাথে খুবই প্রমিনেন্ট ভেটিভার, সেডার এবং পাচুলি। এবং পারফিউম বেজ নোটে থাকছে ওকমস, বেনজয়েন এবং অ্যাম্বার। নোট ব্যাকগ্রাউন্ডটাকে একটু সাইডে রাখা যাক। আসলে ইনিশিয়ালি এই পারফিউমের যে ওপেনিং, সেই ওপেনিংটা বেশ ফ্রেশ, কিন্তু পাশাপাশি একটু সিনথেটিক, একটা সিনথেটিক ধাক্কা থাকে। এবং এই পারফিউমটা ইনিশিয়ালি টেরি হার্মেসের মতো না লাগলেও আস্তে আস্তে এটা ডেভেলপ হতে থাকে এবং এটা টেরি হার্মেসের মতো সেন্ট প্রোফাইল শো করে। এই পারফিউমটা মিড স্টেজের দিকে যখন যায়, তখন ভেটিভারটা অনেক প্রমিনেন্ট হয়, অনেক প্রকট হয়, এবং তখন খুব ক্লিন ক্রিস্প একটা গন্ধ দেয়। আর ড্রাই ডাউনের দিকে যখন পারফিউমটা চলে যায়, অর্থাৎ দিনের শেষে, পারফিউমটা থেকে খুব পরিষ্কার এক ধরনের মাটির সোদা গন্ধ আসে, যে ব্যাপারটা অসাধারণ। যারা ভেটিভার পছন্দ করেন বা ভেটিভার পারফিউম পছন্দ করেন, তাদের জন্য এই পারফিউমের ড্রাই ডাউনটা আসলে অসাধারণ। টেরি হার্মেসের সেন্ট প্রোফাইলটা অনেকের কাছে ডার্টি অরেঞ্জ টাইপের মনে হয়। অনেকে এটাকে ডিফাইন করেন এইভাবেই, যে একটা ডার্টি অরেঞ্জ, এই ডার্টি ভাবটা আসে ভেটিভার থেকে, আর অরেঞ্জের ব্যাপারটার জন্য এখানে অরেঞ্জ নোট ব্যবহার করা হয়েছে। কিন্তু ফাত্তানে এই জিনিসটা একটু লাইম সেন্ট্রিক, সো এটা আরেকটু বেশি ফ্রেশ এবং ডার্টি অরেঞ্জ টাইপের সেন্ট প্রোফাইল মনে হবে না, আপনাদের কাছে মনে হবে যে এটা ফ্রেশ লেমনি সেন্ট প্রোফাইল। এবং এটাই মূলত পার্থক্য টেরি হার্মেসের সাথে ফাত্তানের। ওকমস এবং সেডার থাকার কারণে টেরি হার্মেস কিন্তু একটু 80 বা 90 দশকের একটা ভাইব দেয়, এখানে একটা ক্লাসিক, একটা ভিন্টেজ একটা ব্যাপার রয়েছে। আর ফাত্তানে এই ব্যাপারটা একটু কম, একটু মডার্ন ভাবটা বেশি। এবং এই জায়গায় বলে রাখা ভালো, আমার কাছে আসলে ফাত্তানকে মনে হয় টেরি হার্মেসের একটা ফ্রেশার ফ্ল্যাঙ্কার। এটাকে অন্য একটা হাউসের অন্য একটা ডিফারেন্ট পারফিউম মনে হয় না। আর টেরি হার্মেসের একটা বড় ফিচার হলো এটা অল ইয়ার রাউন্ড খুব ভালো পারফর্ম করে এবং স্যুট করে। সেই জায়গায় ফাত্তান কিছুটা সামার সেন্ট্রিক, আমি বলবো এটা সামার স্ট্যাপল বা সামার এক্সক্লুসিভ। এবং এই পারফিউম এবং টেরি হার্মেস দুটাতেই প্রচুর পরিমাণে আইএসওই সুপার ব্যবহার করা হয়েছে। সো দুইটা পারফিউম থেকেই খুব ভালো লঞ্জিভিটি আপনারা পাবেন। আপনারা নোজ ব্লাইন্ড হয়ে থাকবেন হয়তো বা সারাদিন, একটু পর পর এটার গন্ধ পাবেন, কিন্তু আপনার চারপাশের সবাই খুব ক্লিয়ার ভাবে এগুলোর গন্ধ পাবে। আর বলাই বাহুল্য, আইএসওই সুপার যখন রয়েছে, তখন এই পারফিউম থেকে একটা আলট্রা মডার্ন একটা ভাইব তো থাকেই। টেরি হার্মেস কিন্তু একটু ম্যাচুরড ক্রাউডের জন্য ভালো, সো এটা একটু ম্যাচুরড ক্রাউড এক্সক্লুসিভ। সেদিক থেকে ফাত্তানে ম্যাচুরড ক্রাউডের পাশাপাশি ইয়ঙ্গার ক্রাউডকেও কিন্তু অনেক বেশি স্যুট করে। ফাত্তানকে আসলে খুব বেশি বাজেট ফ্রেন্ডলি বলা যাবে না, কারণ এটার প্রাইস হলো 2000 থেকে 2500 টাকার ভিতরে, কিন্তু 50 ml। সো সচরাচর যেমন আমরা 100 ml এর পারফিউম কিনি, সেই হিসাব করলে এই পারফিউমটার দাম কিন্তু প্রায় 5000 যে দাঁড়ায়। যেহেতু এই পারফিউমটা টেরি হার্মেসের ক্লোন এবং এটা মোটামুটি প্রায় সবাই জানে, সেদিক থেকে এটাকে রেট বেশি করা যাচ্ছিল না, কিন্তু এটা ওভারঅল পারফরমেন্স, কম্পোজিশন এবং অরিজিনালের মতো এটা হতে চায়নি, এটা একটু আলাদা দিকে নিজের মতো একটা ডেভেলপমেন্ট নিয়েছে, যার ফলে এই পারফিউমটাকে আমি রেট করব আউট অফ 10 7.8। জার্মান পপ ডুও ব্যান্ড মডার্ন টকিং এর 1985 সালের খুব জনপ্রিয় একটা অ্যালবাম ছিল লেটস টক অ্যাবাউট লাভ, এবং এই অ্যালবামের খুব জনপ্রিয় একটা গান হলো শেরি শেরি লেডি।
তো রাসাসির ফাত্তান পারফিউমকে আমি শেরি শেরি লেডির সাথে ইনকর্পোরেট করছি। এই গানটি এবং এই পারফিউমটি দুটিরই একটা ক্লাসিক ভিনটেজ একটা ভাইব রয়েছে, পাশাপাশি দুটোকে টাইমলেস বলা যায়, এবং এই গান এবং পারফিউম দুটি বেশ ফ্রেশ এবং ক্রিস্প। আর রাসাসি ফাত্তানকে আমি ভিজুয়ালি ইনকর্পোরেট করব রাশিয়ান একজন ফটোগ্রাফার রয়েছেন অ্যালেক্সিস টিটারেঙ্কো, এবং ওনার একটা ফটোগ্রাফি রয়েছে এখানে দেখা যায় একটা পাবলিক প্লেসের একটা সিঁড়ি দিয়ে প্রচুর মানুষ সারাদিন আসা যাওয়া করছে, এবং উনি শাটার স্পিড, এক্সপোজার এবং আইএসও এই তিনটাকে অ্যাডজাস্ট করে এমন ভাবে ছবিটা তুলেন সেখানে দেখা যায় যে আসলে বহমান মানুষের জীবনের যে ব্যস্ততা এবং মানুষের যে স্রোত, সেই স্রোতটা ঘোলা হয়ে এসেছে, এবং স্টিল লাইফ হিসাবে রেলিংটা এবং সিঁড়ির অন্য পাশটা যেখানে সচরাচর মানুষ খুব একটা ব্যবহার করে না, সেটা একদম স্টিল ক্লিয়ার হয়ে রয়েছে। তো এই ছবিটার সাথে আমি ফাত্তানকে ইনকর্পোরেট করছি। ভিটিপিআর পারফিউমের যারা কালেক্টর রয়েছেন তারা আসলে বাজেট ফ্রেন্ডলি অপশনটাকে অবশ্যই কালেকশনে নেবেন, আর যারা ভিটিপিআর লাভার রয়েছেন তারা অবশ্যই এই পারফিউমটা চেক করবেন, আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি টেডি এরমেস ভালো লাগে তাহলে এটা অবশ্যই ভালো লাগবে। আমার সাজেশন থাকলো আপনারা এটাকে টেডি এরমেস এর ক্লোন হিসেবে না দেখে এটা আলাদা পারফিউম হিসেবে দেখুন, তাহলে ব্যাপারটা আপনাদের জন্য বেটার হবে। মিডল ইস্টার্ন পারফিউম তো সচরাচর বাজেট ফ্রেন্ডলি বা সস্তা হয়, কিন্তু এই মিডল ইস্টার্ন পারফিউমের ভিতরে আমি কোনো একটা কারণে ভেটিভার সেন্ট্রিক পারফিউম খুব একটা বেশি পাই না, সেই হিসাবে কিন্তু এই পারফিউমটা খুবই ইউনিক। ইটস এ মাস্ট ট্রাই। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো পারফিউম নিয়ে। ধন্যবাদ অ্যারোমা টক বাই আপনার সাথে থাকার জন্য।